প্রথমেই প্রতিবেদনের শুরুতে পাকিস্তানের এক জঙ্গি কিভাবে ভারতকে নিশানা করে, জম্মু কাশ্মীরকে নিশানা করে, আমাদের প্রধানমন্ত্রীকে নিশানা করে রীতিমতো বিষ ঝাড়ছে মুখ থেকে, মানে ধমকি দিচ্ছে। প্রথমে সেই ধমকির কিছু অংশ, সবটা শোনাবো না, কিছু অংশ শুনুন কি বলছেন। नरेंद्र मोदी संभाल सकता है अपनी हिंदुस्तान की हुकूमत को सवाल, वरना मुजाहिदीन तुम्हारे चपड़े से और तुम्हारी जुबान से कश्मीर का नाम भी छीन लेंगे और कश्मीर के खित्तों को भी छीन लेंगे। শুনলেন ভালো করে? এইবার আমার পেছনে যেটা চলছে সেটা দেখুন। না না, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি না যে ভারতকে উল্টাপাল্টা বলার জন্য এই মানে শীর্ষ কমান্ড্যান্ট জৈশে মোহাম্মদের, এর নাম হচ্ছে মৌলানা আব্দুল আজিজ, সে পটলডাঙ্গায় চলে গেছে, এটা আমি প্রমাণ করতে চাইছি না। কিন্তু বিষয়টা হচ্ছে একের পর এক পাকিস্তানি সন্ত্রাসীর ঠিক অপঘাতে এই পটলডাঙ্গার ঘটনাটা ঘটছে। এটা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন আমরা লক্ষ্য করলাম, সেখানে দেখতে পাওয়া গেল যে আব্দুল আজিজ ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িয়ে ছিল এতদিন, এবং তার যে পটলডাঙ্গা কাটার ভিডিও সেটা বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে গিয়েছে, এবং সেখানে এই জেএম সূত্রে দাবি করা হয়েছে তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। হতেই পারে, যা চেঁচানো চেঁচাচ্ছিল, আর হৃদয় বলে তো এদের কিছু নেই, আক্রান্ত তো হবেই। তো যাই হোক, বেশি চেঁচিয়েছে যার ফলে এই ঘটনা ঘটেছে। আবার কিছু কিছু সংবাদ মাধ্যম তারা বলছে তাকে নাকি অজ্ঞাত পরিচয় কয়েকজন এসে ঠাঁই ঠাঁই করে দিয়েছে, এটাও সামনে আসছে। প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে সেটা জানা নেই। ঘটনাটা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়ালাপুর যে জেএম সদর দপ্তর, তার ঠিক কাছাকাছি এই ঘটনাটা ঘটেছে, এবং তার যে জানাজা সেটাও খুব একটা বড় সড়ো কিছু হয়নি, হয়েছে কোনোভাবে গিয়ে মাটি টাটি চাপা দিয়ে দিয়েছে। এবং এই আব্দুল আজিজ এসার ঠিক কি ছিল এটাও তো জানতে হবে, এটা একটু জানুন, আমি বলি আপনাদেরকে। এই আব্দুল আজিজ এসা জৈশে মোহাম্মদের একেবারে শীর্ষ কমান্ড্যান্ট এবং কৌশলগত নেতা হিসেবে পরিচিত, এবং জেএম এর প্রতিষ্ঠাতা, রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি মাসুদ আজাহারের একেবারে ঘনিষ্ঠ ছিল এই সন্ত্রাসী। এটা তো স্বাভাবিক, যে কোনো সন্ত্রাসী ঘনিষ্ঠই হয় তাদের। এবং ভারতের বিরুদ্ধে সর্বদা সর্বদা এ কুকথা বলতো। বিভিন্ন পাকিস্তানের মাদ্রাসা জনসভায় গিয়ে এর প্রধান কাজ হচ্ছে সেখানকার মূর্খ জনগণকে উত্ত্যক্ত করা, তাদের মাথার ভেতরে কার্যকলাপকে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, এটা হচ্ছে এর মূল কাজ। দীর্ঘদিন ধরে এটা করে আসছে। শুধু এখানেই শেষ নয়, এ তার নিজের সংগঠনকে কাজে লাগাতো ভারতের ভেতরে জম্মু কাশ্মীর সীমান্ত পেরিয়ে বিভিন্ন কার্যকলাপ করার জন্য উৎসাহিত করত যে তোমরা করো। এই জঙ্গিটা 2016 সালে নাগরোটার যে হামলা, সেই হামলার সঙ্গে জড়িয়েছিল। একাধিক হামলা, এটা শুধু নয়, জম্মু কাশ্মীরে একাধিক হামলা, মানে আমি যদি নাম বলতে যাই না পুরো ভিডিও খতম হয়ে যাবে, তাও নাম শেষ হবে না। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের যা খবর উঠে আসছে তাতে ভারত যখন অপারেশন সিন্দুর করেছে তারপর থেকে এই সমস্ত জঙ্গিগুলির মাঝে মধ্যেই রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। যেভাবে রাস্তায় চলতে ফিরতে দেখেন না বিভিন্ন সারমেয়রা পড়ে থাকে মাঝে মধ্যে, তাদেরকে আবার মিউনিসিপ্যালিটি এসে উঠিয়ে নিয়ে যায়, ঠিক এদের অবস্থাও একই হয়েছে। পাকিস্তানের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সারমেয়দের মতন এই সমস্ত জঙ্গিরা পড়ে রয়েছে, এবং তার ভিডিও দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি দেখাবো না,
এই ভিডিও দেখে কাউকে উৎসাহিত করা আমার কাজ নয়, সেটা আমি দেখাবো না। আমার যেটুকু দেখানোর আমি দেখিয়েছি। তো যাই হোক, রহস্যজনক ভাবে ঘটনাটা ঘটেছে এবং তারা বলছে হৃদরোগে আক্রান্ত, কেউ বলছে কেউ ঠাউ ঠাউ করে দিয়েছে, কেউ বলছে নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ। আর গোষ্ঠী সংঘর্ষ যে তাদের মধ্যে আছে এটার বড় প্রমাণও কিন্তু পাওয়া গিয়েছে। তার কারণ জেএম এর পক্ষ থেকে অনেকেই বলছে যে এবার হয়তো তাদের নেতৃত্ব বদলের দরকার রয়েছে। মানে যেভাবে ভারতের মার খেয়েছে এরা, তাতে তারা রীতিমতো কি বলবো হতচকিত হয়ে গেছে, একের পর এক মার যেভাবে খাচ্ছে। অনেকের বক্তব্য যে নেতৃত্বের হাতে রয়েছে সেই নেতৃত্ব কিন্তু একেবারে শেষ করে দেবে। এটার কারণটা কি? কারণ অনেক কিছুই রয়েছে। অপারেশন সিন্দুর যখন হলো তখন আপনারা প্রত্যেকেই জানেন যে কতগুলি জায়গায় হামলা চালানো হয়েছিল, কতগুলি জায়গায়। সেই হামলাগুলি এমন ভাবে করা হয়েছিল, মানে হয়েছিল 7ই মে, আপনারা জানেন অপারেশন সিন্দুর একেবারে নির্ভুল নিশানা করা হয়েছিল। আমি একবার জানিয়ে দিই আপনাদেরকে, যদিও জানেন, সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জেএম, লস্করে তয়বা, হিজবুল মুজাহিদিন, এই সমস্ত যে সংগঠন, তার 9টি ঘাঁটিকে লক্ষ্য করে মারা হয়েছিল, 9টি ঘাঁটি। এবং এখানে পাকিস্তান সমর্থিত যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলো পুরো মাত্রায় শেষ হয়েছিল। এবং এই হামলায় জেএম প্রধান মাসুদ আজাহারের 10 জন পরিবারের সদস্য তারা মাটিতে মিশিয়ে গিয়েছে। 4 জন আবার তার খুব ঘনিষ্ঠ, এবং তার মধ্যে তার বড় বোন, ভগ্নিপতি, ভাইপো স্ত্রী অন্তর্ভুক্ত ছিল। মাসুদ আজাহার নিজে কোনো ক্রমে বেঁচে গেলেও তার ভাই আব্দুল রাউফ আজাহার তিনি পটলডাঙ্গা কেটে নিয়েছেন এবং তিনি ছিলেন সেখানকার অপারেশনাল প্রধান, সেখানকার অপারেশনের প্রধান। 1999 সালে আইসি 814 যে বিমান হাইজ্যাক হয়েছিল তার মূল পরিকল্পনাকারী ছিল এটা। আর এবার এই এশার মৃত্যুর পর কেউ কেউ মনে করছে যে জেএম এর অভ্যন্তরে মারাত্মক হারে সংঘর্ষ শুরু হয়েছে, মারাত্মক ভাবে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কখন কে কাকে উড়িয়ে দেবে সেটাও বুঝে উঠতে পারছে না। ফলে ভয়ের চোটে অনেক জঙ্গি নেতারাই, মানে জৈশ-এ মোহাম্মদের অনেক নেতারা, তারা বাইরে বেরোচ্ছে না, ভয়ে বেরোচ্ছে না, কারণ বেরোলে পরেই তাদের উপর আক্রমণ শানিয়ে দিতে পারে। এইবারে ওরা তো নিজেরাই কামড়াকামড়ি করতে পারবে, কেউ তো পোষ্য নয়, সবকটা জঙ্গলের সারমেয়, কেউ পোষ্য নয়। অল্প খাবার পেলে কামড়াকামড়ি করবেই, এটা নিয়ম। কিন্তু পর্যাপ্ত পেট যদি ভরা থাকে তাহলে হয়তো ঘুমাবে। পেট ভরা নেই, কারণ যে দেশে থাকে সে দেশের মানুষ তো আধ পেটে খেয়ে থাকে না, এটাই হয়েছে বিষয়। তো যাই হোক, তারা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দিয়েছে, এটা মারাত্মক একটা বিষয় তাদের নিজেদের জন্য। কিন্তু ভারতের পক্ষে ঠিকঠাক, একেবারে ঠিকঠাক কাজ হচ্ছে, কারণ ভারত নিজে কিছু করছে না, যা করছে তাদের ওখানেই হচ্ছে। যারা মেরে দিচ্ছে একে অপরকে তারা প্রত্যেকেই কাজেই এবার খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এবং এই সন্ত্রাসী সংগঠনগুলোর ধ্বংস কতদিনে হচ্ছে সেদিকেই লক্ষ্য রাখা। আজকের এই ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কি বলবেন, রাস্তায় পড়ে পড়ে এই ধরনের সন্ত্রাসীগুলির হঠাৎ হঠাৎ পটলডাঙ্গা কাটতে চলে যাচ্ছে, কিরকম লাগছে আপনাদের সেটা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন।